হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, এখন বাজে 5:30, মানে 5:40। তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, আর আমি শুধু উঠেছি আর সবাই দেখো ঘুমিয়ে আছে। তো চলো চলো বন্ধুরা, সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিচ্ছি। দেখো বাসি কাপড় ছেড়ে তারপরে মাথাটাকে চিরুনি করে নিয়েছি, আর এখন বন্ধুরা আমি প্রথমে এই ফুলগুলোকে তুলে নিচ্ছি। তো বাইরের ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন আমি ভিতরকার ফুলগুলোই আগে আর কি তুলে নিচ্ছি। তো চলো ফুলগুলো তুলে নিয়ে তারপরে কাজকর্ম সারতে হবে। তো দেখো বন্ধুরা, গাছে এতগুলো ফুল হয় আর কি। সকালবেলা উঠলে বন্ধুরা ফুলগুলো পাওয়া যায়, আর যদি তুমি একটু দেরি করে উঠো তাহলে গাছে একটা ফুলও তুমি পাবে না। ভিতরে যে কয়েকটা হয় আর কি, তো সেই কয়েকটা দিয়েই আর কি দিতে হবে। তো যাই হোক, দেখো এদিকে আমি এখন ফুল টুল তুলে ঝাড়ঝাঁটাটা দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো উঠানের মধ্যে কত ধুলা। আসলে বন্ধুরা কালকে দুই ভাই মিলে গাড়িটাকে ধুয়েছিল। তো বিকালবেলা তো দেখো সেই গাড়ির মানে এত কাদা লেগে গেছিল, সেই ধুলোগুলোই আর কি পড়ে গেছে। কাদাটা শুকিয়ে এখন ধুলা হয়ে গেছে। তো চলো সকালবেলা এখন আমি ঝাড় দিয়ে নিই আর কি। উঠানটা ধুয়ে নিলে ভালো হতো, তো আমি এখন আর ধুচ্ছি না। তো মানে ঝাড় দিয়েই নিয়ে নিচ্ছি আর কি। তো চলো দেখো কতটা পরিমাণে নোংরা জমে আছে দেখেছো। আর যা বৃষ্টি, তো দেখো আমাদের বৃষ্টি হলে উঠান টুঠান ঝাড় দিতেই হয়, না ঝাড় দিলে যেহেতু পাকা উঠান ভালো লাগে না দেখতে। তো যাই হোক, এখন দেখো একটু সুবিধা হয়েছে আজকে, তো ভালো লাগছে। দেখো চলো ঘর বাড়িটায় যে ঝাড় দিয়ে নিচ্ছি এখন। হয়ে গেছে, আর ওই পাশের উঠানটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তারপরে এখন এই যে বাইরের উঠানটা আর কি ঝাড় দিয়ে নিলাম, এই পাশের উঠানটা। তো চলো ঝাড় দিয়ে তারপরে এখন আমি এক বালতি জল ঢেলে দেবো। তো দেখো ঝাড় দেওয়া কমপ্লিট। এই যে এখন আমি ঝাঁটাটাকে ধুয়ে তারপরে এক বালতি জল টল ঢেলে দেবো। আর অঙ্কুশ বলছিল আমাকে সকাল সকাল ডেকে দেবা, স্কুলে যাব। তো দেখি কি করা যায় আর কি, ও স্কুল যাবে কি যাবে না। তো ঘুম থেকে উঠে পড়েছে অঙ্কুশ আর কি, ওর সাথেই কথা বলছিলাম। তো দেখো ওকে আর দেখানো হয়নি। তো দেখো এই যে আমি ঘরের দুয়ারে বন্ধুরা এক বালতি জল ঢেলে দিলাম আর কি। আর এদিকে দেখো বেলা হয়ে গেছে অনেকটাই। তো দেখো এই যে অঙ্কুশ উঠে পড়েছে, দুই বাব্বাটা ঘুমিয়ে আছে, এদিকে বাবাও শুয়ে আছে। এখন বাজে 5:45। তো তার মধ্যে ওরা দেখো এখনো উঠেনি। আর আমি দেখো এই যে বাসন ধোয়া বাকি ছিল, তো চলো এখন বাসনগুলোকেও আমি ধুয়ে নেব। তো দেখো এতগুলো বাসন হয়েছে। তো রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখলে একটু সুবিধা হয়। তো আমি আর রাত্রেবেলা আজকে ধুইনি, ফোন দেখার জন্য আর বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিই, একটা করে মেজে নিচ্ছি, একটা করে ধুয়ে নিচ্ছি। কারণ বেসিনটা তো বেশি বড় না, ছোটই। তো অনেকগুলো বাসন হয়ে গেলে না রাখার জায়গা নাই। তুমি যে একবারে মেজে নিবা তারপরে ধুবা, তো সেটা আর হয় না। তো তার জন্য আমি একটা করে ধুচ্ছি আর একটা করে হচ্ছে মাজছি। তো চলো এখন বাসনগুলো মেজে নিব। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম এই যে দুপুরের রান্না বান্না করার জন্য। তো কি কি রান্না করব সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো এখানে পেঁয়াজ দিয়ে আলু কেটেছি, এটাকে ভাজা করব বন্ধুরা। পান্তা ভাত আছে একটু, তো সেটাই খাবো বলে আর কি। তো দেখো এদিকে কালকে বন্ধুরা মাছ এনেছিল, তো আমি রান্না করেছিলাম, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই মাছটাই আজকে এখন আর কি রান্না করব আমি। তো দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি এদিকে। আর এদিকে আমি এই যে মাছের ঝোলের জন্য বন্ধুরা আলু ভাজবো, ভেজে নিচ্ছি। আর এদিকে গিট কচু রান্না করব। আর এটা দেখো পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা করে নিয়েছি। আর এই যে দুই ভাইকে পান্তা ভাত হচ্ছে মেখে দিয়েছি, আমিও খাবো। আর বরকে দিলাম মার ভাত, ওই খাবে মার ভাত, তো তার জন্য ওনাকে মার ভাত দিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধু আমার ভাত উতরে গেছে, আর এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। দেখো কষানো হয়েই গেছে। তো তার মধ্যে এই যে ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে সুন্দরভাবে আর একটু কষিয়ে নিতে হবে। তো আলুটাকে ভেজে নিয়েছি। তো একটু সুন্দরভাবে কষিয়ে নিলে বেশিক্ষণ জাল দিতে হয় না। তো দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে জলটা কিন্তু দিয়ে দিলাম, বেশি একটা জল দিব না। তো দেখো জল দেওয়ার পরে বন্ধুরা টকবক করে কিন্তু ফুটে গেছে, তখনই আমি এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে না মাছটা হচ্ছে মুলাম হয়। তো দেখো এই যে আমি এখন মাছটাকে দিয়ে দিলাম। আর এটা আর একটু টকবক করে ফুটলেই বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কি কি রান্না করলাম, তো সেটা তো তোমাদেরকে আর কি দেখালামই, কেটে নিয়েছিলাম। তো দেখো এদিকে মাছের ঝোলটা কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও।
তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তো চলো, ভালো থেকো এবং সুস্থ থেকো।